দিনটা ছিল 23শে মার্চ, রবিবার। সেদিন আমাদের বন্দে ভারত করে পুরী যাত্রা। পুরীতে গিয়ে কোথায় থেকেছি, সেই হোটেলটা কেমন, সমস্ত তথ্যই আপনাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে। যদি ভিডিওটা না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব প্রথম ভিডিওর। আজকের ভিডিওটা হতে চলেছে ডে 2। সেকেন্ড ডে আমরা সকাল থেকে কি করলাম সেই সমস্তটাই কিন্তু এই ভিডিওতে থাকতে চলেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেষ অবধি দেখবেন, আর ভিডিওটাকেও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো গাইস, গুড মর্নিং। এখন বাজে 5:30। ওঠার প্ল্যান ছিল 5টার সময়। এই যে ইনি এত তাড়াতাড়ি উঠে গেছে, এখন একটু হয়েছে দেরি। তো আমরা এখন যাব কোথায়? আমরা মোহনার দিকে যাওয়ার প্ল্যান আছে, তো দেখি যাই। এখন সূর্যটা দেখার কথা, সূর্য আমাদের দেখবে, কারণ কি আমরা এই সব উঠে বেরোচ্ছি। চলো লেটস সি। বাজে এখন 5:40। আমরা সবাই বেরিয়ে পড়েছি, বা যেটার প্ল্যান ছিল সানরাইজ দেখা, সানরাইজ তো আর দেখা হলো না, কারণ সান অলরেডি ইজ আউট। তো যাই, এমনি মোহনাতে অনেক মাছ টাচের একটা ব্যাপার থাকে, তো দেখি কতটা কি দেখতে পাই। সকালবেলা টোটো আর অটোওয়ালারা নিজেদের মধ্যে এমন ঝগড়া লাগিয়ে দিয়েছিল যে আমাদের যাওয়ার ইচ্ছাটাই কিছুটা কমে গেছিল। তারপরে তো এমন একটা টোটোর সাথে কথা বলি, অটো বলতে পারো তোমরা এটাকে, যেখানে আমরা 6জন তো একদমই ফিট হইনি, অনেক কষ্ট করেই গেছি। আমাদের যাওয়া আসা মিলিয়ে ভাড়া পড়েছে কিন্তু 400 টাকা। তো মোহনাতে এসেছি। আগের বার তো চালাতেই ভুলে গেছি, ক্যামেরাটা অন করতে লিটারেলি ভুলে গেছি, কারণ একটু হলেও মুড অফ হয়ে গেছে। আর এখন তো মানে আমাদের বেসিক্যালি ব্যাক সাইডে নামিয়ে দিয়েছে, আমাদের মনে হয় আরো অনেকটা পথ যেতে হবে মেন যেখানে ধরো হোটেল রয়েছে, কারণ মোহনার ওই সাইডেও হোটেল মোটেল রয়েছে, তো ওগুলোর দিকে যেতে হবে। তো ওরা অনেকটা এগিয়ে গেছে, এই যে মা আসছে, আমি আর সামনে বাবা আছে, আর ওরা 3জন একটু এগিয়েই গেছে। তো যাই, গিয়ে দেখি যে স্ক্যাম হয়েছি নাকি না ঠিকঠাক পৌঁছেছি। এসছি, আশপাশটা খুবই সুন্দর, একদম নির্জন, ফাঁকা, ধুধু করছে, কিন্তু ঠিক বুঝতে পারছি না যে ঠিকঠাক স্পট না কোথায় এসছি, ঠিক বোঝা যাচ্ছে না। ওই দূরে 3টে মানুষকে দেখতে পাচ্ছি, আর এই আমরা 6জন রয়েছি, আর তো কাউকে দেখতে পাচ্ছি না। দীঘা তো প্রায় আমাদের অনেকেরই ঘোরা, কি তাই না? দীঘার মোহনা আর পুরীর মোহনাকে কিন্তু একদমই গুলাবেন না, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। ওই দূরে সবাই মাছ টাছ ধরতে যাচ্ছে। সামনে এই যে সরু স্ট্রিম অফ ওয়াটারটা দেখছেন, এটাই কিন্তু রূপনারায়ণ নদীর জল। তো রূপনারায়ণ নদীর জলটা মিলিত হয় সামনের এই মহাসাগর বে অফ বেঙ্গলের সাথে, আর এটাকেই মূলত পুরীর মোহনা বলা হয়। তো দেখি, এই জায়গাটা সুন্দর, খুবই পিসফুল। আমরা আরেকটু ভাবছি ওই সাইডটা হেঁটে যাব। সেই হ্যাঁ, দীঘার মোহনাটা অনেকটা জমজমাট, এটা একটু খালি খালি। যাই হোক, যাই। এই দেখো ওখানে কতগুলি বক পাখি রয়েছে, উড়ে উড়ে সব যাচ্ছে, ওরা বেসিক্যালি এখানে মাছ ধরছে। আপনাদের মধ্যে যারা যারা এরম একটু নির্জন পরিবেশ পছন্দ করেন, সকালবেলা এরম একটা জায়গায় সকালটা শুরু করলে কিন্তু বেশ ভালোই লাগে। ওই দূরে দেখা যাচ্ছে যে লোকে নৌকা নিয়ে বেরিয়েছে মাছ ধরতে, অনেকটাই দূরে, অতটা হয়তো ভালো বোঝা যাচ্ছে। পুরো সূর্যদেব ঢাকা ছিল, এখন দেখো মেঘের ফাঁক থেকে এই যে বেরোচ্ছে, কি সুন্দর লাগছে, পুরো রেড কালার, খুব সুন্দর লাগছে রে। আর মানে পায়ের মধ্যে যখন এই সমুদ্রের জল এসে লাগছে না, ফিলিংটা যেন মানে ব্যাপক। সকালে মুরগি হয়ে গেছি। আমরা দীঘার মোহনা দেখে একরকম অভ্যস্ত থাকি, যে মোহনায় আসবো, মাছ দেখবো, মাছের বাজার দেখবো। এখানে এসে সেই কি বলবো, মনে হয় যেন ড্রেনের সাথে সমুদ্র মিশে রয়েছে, ওরকম একটা মনে হলো। মানে আমার একটা তখন একটা বইয়ের কথা মনে পড়ে গেল। রান বইয়ে একটা ডায়লগ ছিল যে ছোটি গঙ্গা বলবে গান্ডে নালি মে কুদা দিয়া। আমাদেরও ব্যাপারটা সেম হয়ে গেল। এই যে মোহনারই অপোজিটেও কিন্তু কিছু রিসর্টস আছে, এগুলোর ব্যাক সাইডটা কিন্তু দেখা যাচ্ছে সামনের দিক থেকে, মানে ভিউটা এদের যথেষ্ট ভালোই হবে, কারণ সামনে এরকম সমুদ্র ডিরেক্ট। গোদ্দার দিয়ে অনেকটাই ঘুরে ঘুরে এসছি, এসে মানে কাকাতুয়া যে আদি মিষ্টির দোকান টোকান সব ঘুরে মানে বাদ দিয়ে পেটাই পরোটা, তো আমরা পেটাই পরোটা খেতে এসেছি, দোকান পেয়েও গেছি। আর তোমাদেরকে লোকেশন নেই, দেখছো দয়াধাম রয়েছে, তার ঠিক অপোজিটে এই পেটাই পরোটার দোকানটা। তো 120 টাকা, তো এখান থেকেই খেতে এসেছি। তো আমাদের পেটাই পরোটা খাওয়ার ডান। তোমাদের রাস্তাটা দেখিনি, খুব সিম্পল রাস্তাটা। এখন আমরা একটু এসছি সি বিচে, আর পেটাই পরোটা কোন রাস্তা দিয়ে খেতে যাবে সেটা দেখিয়ে দিই।
সামনেই নিউ হরাইজেন্স বলে একটা হোটেল রয়েছে ঠিক পুরী যেখানে রেখেছে ওয়েলকাম পুরী রাইডস বলে এই গেটটা দিয়ে জাস্ট সোজা উল্টো দিকে রাস্তাটায় গলি ধরে যাবে, গলিটা যেখানে শেষ হচ্ছে একটু বড় রাস্তা ধরছে, ওখান থেকে তোমরা নিয়ে নেবে বাদিক গিয়ে সোজা যেতে যেতেই দেখবে যে তোমাদের বাঁ সাইডে পেটাই পাওয়াটার দোকান তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখন আমরা একটু এসছি পুরী সি বিচে, ওখানে ওরা গেছে ডাব খেতে আর বাবা মা গেছে চা খেতে, আর আমিও যাব ডাব খেতে। তো চলো ডাব ঠাব খাই। কারণ প্ল্যান ছিল হোটেলে ফিরে যাওয়ার, কারণ আজকে একটু বেড়ানোর প্ল্যান আছে, বাট ভাবছি একটু সমুদ্রের জলে পাটা ভিজাবো, কারণ আমি পা না ভিজালে আমার হয় না, তো জন্য আগে পাটা ভিজাই তারপরে যাব। ডাব কত করে? 50 টাকা করে ডাব। এরা সবাই নিয়ে নিয়েছে ডাব, আমিও নিয়ে নিই। সমুদ্রের পাড়ে বসে ডাব খাওয়ার যে আনন্দ সেটা কিন্তু আর অন্য কোনো কিছুতে হয় না। লাগছে, বড় বড় ঢেউ উঠছে, সবাই তো স্নান ধান করতে শুরু করে দিয়েছে, আর জলটা যখন পায়ে লাগছে না, এত শীতল জল, ব্যাপক লাগছে, খুব ঠান্ডা খুব ঠান্ডা, খুব ভালো লাগছে। প্রচুর মানুষ ওই দিকটায় স্নান ধান করতে নেমে গেছে, উরি বাবা মাটি সরছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। আবার বাচ্চাগুলো কোথায় কোথায় চলে যাচ্ছে নাচতে নাচতে, কি অবস্থা, বেশ ভালো লাগছে। আমি ভাবলাম হোটেলে যাওয়ার আগে আগে একটুখানি পাটা ভিজিয়ে নিই। আজকের এজেন্ডা ছিল যে আশপাশটা আমরা একটু ঘুরে দেখব, মানে পুরীর মন্দিরের কাছাকাছি কি কি দেখার জিনিস আছে। তো সেই কারণে আমরা একটা ম্যাজিক গাড়ি বুক করে নিই, সেটা আমাদের টোটালে পড়ে আজকের জন্যে, যে কটা স্পট ঘোরাবে আর কি 1100 টাকা। তো আমরা প্রথম গন্তব্যে পৌঁছেও গেছি। প্রথম গন্তব্য হলো এই বিপত্তারিণী মায়ের চণ্ডী বাড়ি। তো এইটাতেই যাব, এটা যাওয়ার খুব ইচ্ছাও ছিল। তো আমরা এরম জুতো খুলে নিয়েছি, একবারে ওই ম্যাজিক গাড়িতেই জুতো রেখে নিয়েছি। এই হলো বিপত্তারিণী মা চণ্ডী বাড়ির এই গেট। তো চলো যাওয়া যাক। জয় মা। আমিও দর্শন করি আর তোমরাও দর্শন করে নাও। মাকে দর্শন করে না, অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। এই বড় এক জগন্নাথ দেবও রয়েছে এখানে, সামনে ঠাকুর রয়েছে। জগন্নাথ দেবকে হলুদ বস্ত্র পরে যেন আরো বেশি সুন্দর লাগছে দেখতে। এই মন্দিরের খোলা আর বন্ধের টাইমটা তোমাদেরকে একটু বলে দিই। সকাল 6টা থেকে সকাল 11টা অবধি খোলা থাকে, আর তারপর দুপুর 2:30 থেকে সন্ধে 6টা অবধি খোলা থাকে। দেখো হচ্ছে প্যারাগ্লাইডিং চলছে, এরা তো সবাই বলছে এদের করার খুব ইচ্ছা। তো মন্দিরের পাশে এরকম গেস্ট হাউস মতো করা আছে, তোমরা চাইলে কিন্তু এখানে থাকতে পারো, প্রচুর রুমস আছে। তো আমাদের নেক্সট স্পট হলো গুপ্ত বৃন্দাবন। তো এই পিছনে দেখতে পাচ্ছ সমস্ত গাড়ি দাঁড়িয়ে, ওখানেই আমাদের গাড়িটা নামিয়ে দিয়েছে। তো এই পথ দিয়ে জুতো ছাড়া, তোমার জুতো আমরা আবারও গাড়িতে রেখে দিয়েছি, এই পথ দিয়ে আমাদের এ করে যেতে হবে। মূল গেট যেটা এখন বন্ধ রয়েছে, সাইড দিয়ে আরো একটা গেট খোলা আছে, তো আমরা এই সাইড দিয়ে হেঁটে যাব, দিয়ে ওই গেট দিয়ে মন্দির যাওয়ার পথ। এর পাশে কিন্তু এরকম ছোট ছোট দোকান করা রয়েছে, তো এখান থেকে ও এখন নিচ্ছে টুপি, সানগ্লাস, এইগুলো আর কি নেওয়া হবে, কারণ প্রচুর রোদ আছে, এগুলো না হলে যাওয়াটা খুব ডিফিকাল্ট। অলরেডি ব্ল্যাক করে ট্রায়াল দিয়ে নিয়েছে। এই ব্রাউনটা, হ্যাঁ এইটা ভালো লাগছে, জন্য নিচ্ছ? মা পড়বে, হ্যাঁ এটা ভাল লাগছে, ভাল লাগছে, ভাল লাগছে। ট্যান পড়বে না, ভাল লাগছে। আমি এটা ট্রাই করছি, কিরম লাগছে মনে তো হচ্ছে না ভাল লাগছে বলে। ভাল লাগছে, ঠিক আছে তাহলে পড়ি। বাবাকে ছাড়া আমরা সবাই প্রায় একটা করে টুপি আর সানগ্লাস নিয়ে নিই, মানে পুরো শপিং হয়ে যায় গুপ্ত বৃন্দাবন যাওয়ার আগে। দেখতে ভাল লাগছে, ভাল লাগছে, ভাল লাগছে। মাকে এই সানগ্লাসটা পরে ভালোই লাগছে দেখতে। আমরা গুপ্ত বৃন্দাবন পৌঁছানোর আগেই 1000 টাকা শপিং করে নিয়েছি। আমরা এরকম সবাই একটা করে সানগ্লাস কিনছি, মানে আমি সানগ্লাস ছিল কিন্তু আনিনি, মানে আবার লাগবে নাকি ওইভাবে আনিনি, বা যাই হোক এটা নিয়েছি। তো আমি আর ছুটকি কাইন্ড অফ সেমই নিয়েছি, শুধু ফ্রেমের কালারটা আলাদা, আমারটা হোয়াইট, ওরটা একটু রেডিশ টোনে। আর বাকিরা সবাই টুপি নিয়েছে, আমিও এটা এই প্রথমবার জীবনে একটা টুপি পরলাম, কারণ আমি ইউজুয়ালি কিনিই না, সে যত গরম রোদ বৃষ্টি যাই হোক না কেন আমি কখনো কিনি না। তো যাই হোক এই কিনলাম, আর এখানে তো দেখছি বিশাল লাইন, তো এখন যাচ্ছি লাইনের দিকে। আর মায়ের জন্য একটা ব্যাগও কিনলাম, কারণটা হচ্ছে মায়ের ব্যাগটা গেছে ছিঁড়ে, এবার জিনিসপত্র যাবে পরে। তো মা আবার একটা ব্যাগও কিনলো, মা একটা টুপিও কিনেছে, তোমাদের দেখালে আমি কেমন লাগছে দেখতে। তো চলো এবার লাইনে দাঁড়াই, লাইনটা অনেকটাই। এই হলো সেই আর একটা গেট, ওই মেন গেটটা তো বন্ধ আছে এখন, সবাই এই গেট দিয়ে মোটামুটি ঢোকে। তো এই লাইনটা কিন্তু বেশিক্ষণ দাঁড়াচ্ছে না, মানে আমরা হাঁটতেই চলেছি। সেই এত সুন্দর জগন্নাথ দেবের একটা মূর্তি রয়েছে, খুবই সুন্দর লাগছে। এন্ট্রান্স এর জন্য কিন্তু 10 রুপিস করে পার হেড দিতে হচ্ছে। তো বৃন্দাবনের এই হলো মূল মন্দির।
তো তোমাকে আগে চলো রাধা মাধবের সাথে দর্শন করাই। এই দূরে রাধা মাধবের মূর্তি আছে, খুব সুন্দর লাগছে। মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো, খুবই সুন্দর করে সাজানো আর খুবই পিসফুল। বাট এখন এত লোক আছে বলে মনে হচ্ছে যে মানে খুব কেওস, বাট অ্যাকচুয়ালি না, ভিতরটা খুবই পিসফুল। বেরিয়েই দেখো এখানে গরুর দেবের একটা কি বড় মূর্তি করা আছে। এটা দেখো কৃষ্ণ ঠাকুর আলিঙ্গন করছে। কিন্তু অ্যাকচুয়ালি ট্রু, ঠাকুর কিন্তু সবসময় আমাদের সাথে থাকে, অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাজ আ গাইড, অ্যাজ আ পেরেন্ট সবসময়। এখানে এই যে যশোদা মা, মাতা সরস্বতীর এক অপরূপ মূর্তি এখানে রয়েছে। রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। এখানে সব ছোট ছোট অ্যানিমালস দের এরকম স্কাল্পচার করা রয়েছে। মূর্তিটা জাস্ট দেখো। লাস্ট যে মূর্তিটা দেখালাম, এটা একটাই জিনিস ডেপিক্ট করে যে ছেলে আর মেয়ে ইকুয়াল। আমি যদি আমার হাজবেন্ডকে রেসপেক্ট করি, আমার হাজবেন্ডের ইকুয়াল রেসপেক্ট আমায় করা উচিত। তো এই আমার মনে হয় এইটাই এই মূর্তিটা ডেপিক্ট করেছে, এটা আমার মত। এখানে দেখো মহাপ্রভু, দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট মহাপ্রভুর যে নীলা বা সমস্ত ভক্তদের সাথে বসে আছে ওইরকম একটা তৈরি করা আছে। আর কৃষ্ণ ও রাধা রানী, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। হনুমানজির এক বিশাল মূর্তি রয়েছে। ছোট ছোট বানর বেবি, ছোট ছোট পুচকি। রাধা কৃষ্ণের এই মূল মন্দিরটা তো দেখতেই হবে। ঠিক মন্দির বলবো না, এখানে সমস্ত গোপীদের সাথে রাধা রানীর সাথে খুব সুন্দর করে একটা স্কাল্পচার কে ডেপিক্ট করা হয়েছে, খুব সুন্দর। এটা এখানে একটা ছোট্ট সরোবর মতো করা রয়েছে, বাট জল অনেকটাই শুকিয়ে গেছে। আর এখানে দেখো পদ্মও হয়ে রয়েছে, দাঁড়াও জুম করে যতটা পারছি দেখাচ্ছি তোমাদের। জলে পদ্ম হয়ে রয়েছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, শ্রীকৃষ্ণ আর রাধা রানীর একান্তে সময় কাটানোর একটা মুহূর্তর ছবি তুলে ধরা হয়েছে। আর এখানে কত বড় এক গজানন রয়েছে। এই এরিয়াটা কি দেখতে পাচ্ছ, এই এরিয়াটায় কিন্তু মানে ওই বৈঠক বৈঠক যদি কিছু কখনো হয়, সেই কারণে এই এরিয়াটা তৈরি করা হয়েছে। এই রয়েছে বড় ঠাকুরের মন্দির, ভিতরেও বড় ঠাকুরের মূর্তি রয়েছে। কতটা দেখতে পাচ্ছ জানি না, দেখে নাও, দর্শন করে নাও তোমরা। কৃষ্ণ ঠাকুর সব ফ্রেন্ডসদের সাথে বসে যে বৈঠক করছে তার একটা মুহূর্ত তুলে ধরা হয়েছে। এটাই তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সমুদ্র মন্থনের যে পুরো দৃশ্যটা, এটা খুব সুন্দর করে ডেপিক্ট করা হয়েছে। একদিকে অসুররা রয়েছে, ডান দিকে অসুর রয়েছে, আর বাঁদিকে রয়েছে দেবতারা। বিশাল মূর্তি শ্রী চৈতন্যদেব মহাপ্রভু, তোমরাও দর্শন করে নাও। এই হলো মহাপ্রভুর সমাধি, সেই সময়টাকে পুরো ডেপিক্ট করা হয়েছে। এখানে মহাদেবের একটা জায়গা করেছে, মহাদেবের এই বিশাল মূর্তি। সাইডে দেখো ছোট ছোট পর্বত মতো করেছে, মানে কৈলাস পর্বতকে ডেপিক্ট করছে। তোমরাও ঠাকুরকে দর্শন করে নাও। ওম নমঃ শিবায়। মহাদেব মূর্তিটাই ডেপিক্ট করা হচ্ছে যে মহাপ্রভু জগন্নাথ দেবকে আলিঙ্গন করে রয়েছে। এখানে আলাদা লেভেলের গরম, যেই যেই জায়গাগুলো ছাউনি রয়েছে ওই জায়গাগুলোই হাঁটা যাচ্ছে, আর বাকি জায়গাগুলোতে পুরো পা যাচ্ছে পুড়ে। এখানে সব গোমাতারা রয়েছে। জয় জগন্নাথ। রয়েছে শ্রী লক্ষ্মী নারায়ণ। আর এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু টোটাল 12টা জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। পুরো জায়গাটা জুড়ে জগন্নাথ দেবের টোটাল 12টা মূর্তি রয়েছে। তোমাদের কয়েকটা দেখিয়ে দিই। শ্রী গৌর বিহার আশ্রম ওরফে গুপ্ত বৃন্দাবন। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করেই দিই যে এই আশ্রমের ওপেনিং টাইম অ্যান্ড ক্লোজিং টাইম। ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা, আর সারাদিন খোলা থাকার পর সন্ধে 6টার সময় কিন্তু এই স্থানটি বন্ধ হয়ে যায়। শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র যেরম বৃন্দাবন ধাম, সেমভাবেই এই গুপ্ত বৃন্দাবনও কিন্তু শ্রী চৈতন্যদেবের লীলাক্ষেত্র বলা যায়। শ্রী চৈতন্যদেবের জীবনকালের যেই সময়টা তিনি পুরীতে এসে থাকেন, এই গুপ্ত বৃন্দাবনেই কিন্তু তিনি সাধনা করতেন নিয়মিত। এই স্থান জুড়ে কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের রূপ। শুধু তাই নয়, শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা খেলাকেও ফুটিয়ে তোলা হয়েছে। যবে থেকে আশেপাশের মানুষের সাথে শেয়ার করা শুরু করেছিলাম যে পুরী যাচ্ছি এই প্রথমবার, সবাই আমাদেরকে একটাই কথা বলে যে গুপ্ত বৃন্দাবন কিন্তু মিস করবেন না। আর আজকে বুঝতে পারলাম এখানে এসে যে কেন তারা এই কথাটা বলছিল। জায়গাটা এতটাই সুন্দর যে মনোমুগ্ধ হয়ে যাবে। আর বকবক করছি না, আপনারা এবার এই জায়গাটার সৌন্দর্যকেও উপভোগ করুন।
বৃন্দাবন ইজ অল অ্যাবাউট শ্রী চৈতন্য মহাপ্রভু। তো তোমাদেরকে তো দেখালাম, এই সাথে আমাদের গুপ্ত বৃন্দাবনের ভ্রমণ শেষ। আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে। গুপ্তা বৃন্দাবনটা আমার সত্যি খুবই ভালো লেগেছে, মানে এত গরমের মধ্যে তার মধ্যে এখানে এত গাছপালা আছে, আর পরিবেশটা মানে সত্যিকারেরই বৃন্দাবন। মানে আমার তো বৃন্দাবনে যাইনি, কিন্তু এটা দেখে মনে হচ্ছে যেন আমি অরিজিনাল, ইচ্ছা আছে। আমাদের নেক্সট স্পটে যেটা হচ্ছে ওমকারেশ্বর টেম্পল। আর সবাইকে আমি দিচ্ছি মনের জোর যে না না পজিটিভ ভাবো, পজিটিভ ভাবো, এরকম একটা ব্যাপার। কিন্তু বেশ গরম আছে, বেশ গরম আছে। আর এখানেও কিন্তু আমরা খালি পাতেই ঢুক। মেইন মন্দির, তো চলো ঢুকি। মেন গেট থেকে ঢুকতেই প্রথম বাদিকে যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লক্ষ্মী নরসিংহ দেবের মন্দির। মহালক্ষ্মীর মূর্তি, জয় মা, মাগো। এই মূল মন্দিরের চারিপাশটা যাতে ভক্তরা পরিক্রমা করতে পারে সেই স্থানটিও কিন্তু করা আছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন দেওয়ালে কিন্তু নানান দেবদেবীর চিত্র আঁকা রয়েছে। ওভারঅল কিন্তু মন্দিরটা খুবই কালারফুল। আর একটু হেঁটে যেতেই আমরা দেখি এরম রাম সীতার এক অপূর্ব মূর্তি গড়া আছে এখানে, যেটা দেখতে তো একদম মন করা। আর আমার তো মনে হলো যে এইটাই যেন ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশন এই মন্দিরে। এখানকার রন্ধনশালা, ভোগ রান্না হচ্ছে ঠাকুরের। গুপ্ত বৃন্দাবনের মতোই কিন্তু এই জায়গাটাও বিশাল বড়। তো আপনারা কিন্তু অবশ্যই এই জায়গাটা আসবেন। এত সুন্দরভাবে সাজানো এই জায়গাটা, আর নানা রকম মন্দির, আর সেই মন্দিরের আলাদা আলাদা সিগনিফিকেন্স এই জায়গাটায় কিন্তু অসম্ভব সুন্দর করে ডেপিক্ট করা হয়েছে। সব বড় বড় হাঁড়িতে রান্না হয়। এখানে কোটাকাটি হচ্ছে, নারকোল কুড়াচ্ছে, আর সব বড় বড় হাঁড়িতে রান্না হয় ঠাকুরের ভোগ। আর ঠিক তার উল্টো দিকেই ছিল শিবা পার্বতীর এই মন্দির। কতটা ঘি দিয়ে এই বিশাল বড় প্রদীপ প্রজ্বলিত রয়েছে, যাতে সারাটা দিন এই প্রদীপটা জ্বলতে পারে। মা এখানে বসে নিচ্ছে রেস্ট। এই বিশাল রাক্ষসের মুখের ভেতর দিয়ে ঢুকলেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাব 108টি শিবলিঙ্গ। এই জায়গাটায় 108খানা শিবলিঙ্গ রয়েছে, আর প্রত্যেকটা শিবলিঙ্গের কিন্তু একটা করে নাম দেওয়া আছে। বাবা শম্ভুনাথ, অনন্তেশ্বর, কর্মেশ্বর, ভূতনাথ, স্বপ্নেশ্বর, বিশ্বেশ্বর, হাটাকেশ্বর, বালুকেশ্বর, জলেশ্বর, বামদেব, যোগেশ্বর, ধবলেশ্বর, সাদা শিবলিঙ্গ, কৈলাসনাথ, আরো প্রচুর রয়েছে। তোমরা এসে একটা একটা করে দেখো, এ এক অপূর্ব অনুভূতি। এই যে অমরনাথ, অমরনাথে মহাদেব সাদা পাথর, এই অমরনাথটা রয়েছে জ্ঞানেশ্বর, আশুতোষ, পরমেশ্বর। আর গেটের একদম মুখে মাঝামাঝিতে রয়েছে নন্দী বাবা। একদমই আলাদা এক অনুভূতি। 108টা মহাদেবকে তোমাদের যতটা পেরেছি দেখিয়েছি। তোমাদের কেমন লাগলো জানিও, আর অবশ্যই ওমকারেশ্বর টেম্পলে এসো, এত সুন্দর লাগবে ভিতরটা, মানে একদম মানে শান্তি পেয়ে রয়েছে। গোশালা, তো চলো গোশালায় যাই। ঢুকতেই এন্ট্রেন্সের বাদিকে একজন খড় নিয়ে বসে আছেন। তো ফ্রি অফ কস্টে কিন্তু আপনারা চাইলে এই গোমাতাদের কিন্তু খড় খাওয়াতে পারেন। সব গোমাতারা রয়েছে। এই গোশালাটা কিন্তু খুব একটা বড় না, কিন্তু প্রচুর গোমাতারা রয়েছে, ছোট বড় সবাই রয়েছে। তুমি যাবে কি তো চুপ। ওরে বাবা, কত বড় বড় তোমরা। ওরে বাবা রে, কি রয়েছে? এই পুচকুটাকে একটু হাত দি, গায়ে একটু হাত দি। পুচকু একদম ছোট, ও ছুঁয়ে পড়ছি, আমি একদম ছুঁয়ে পড়ছি। বারবার না বলে একদমই পারছি না, আমার জাস্ট মন ভরে যাচ্ছে, এরম আনন্দ তৃপ্তি। এই মন্দিরটা তৈরি হচ্ছে, এই যে বিষ্ণুদেব অনন্ত শয়নে, তার নাভি থেকে রয়েছে ব্রহ্মদেব। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। দেবের এই বিশাল মূর্তি রয়েছে। রাস্তাটা যা গরম, আসতে গিয়ে আমার পা ঝলসে গেছে, এখনো পায়ের তলাটা আমার জ্বলছে। ডিম দিলে পুরো অমলেট হয়ে যাবে। বৃষ্টি পড়লে তো রাস্তাটা কালকে আমাদের ওখানকার মতো যদি ওয়েদারটা হতো। তো এখন আমরা নেক্সট যাচ্ছি পিসির বাড়ি। আর এই রাস্তাটা খুব সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। আর এত মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে মন ভরে যাচ্ছে।
আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চন্দন সরোবর, যেটাকে জগন্নাথ দেবের পিসির বাড়িও বলা হয়। তো চলো তোমাদেরকেও দেখাই। হলো এন্ট্রেন্স, আর এই জায়গাটা এরকম বসার জায়গা মতো করা আছে, অনেক মানুষ বসে বিশ্রামও নিচ্ছে। আর এটা হলো মেইন জায়গা। এই হলো সেই সরোবর, আর এর মাঝখানেই কিন্তু এই মন্দিরটা করা রয়েছে। তো চলো যাই। এখানে এন্ট্রি নিতে হলে কিন্তু 10 টাকা করে পার হেড টিকিট রয়েছে। তো ওই মুখটায় টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কেটে এখন আমরা ঢুকছি। ফটো নেওয়া নিষিদ্ধ, তাই ফটো নিচ্ছি না, বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। চন্দন সরোবর, যাকে নরেন্দ্র সরোবরও কিন্তু বলা হয়, এই সরোবরটি পুরীতে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের উত্তর পূর্ব দিকে অবস্থিত। এই সরোবরটি লম্বায় 873 ফুট ও চওড়ায় 743 ফুট। এই সরোবরে প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়া থেকে মহাপ্রভু জগন্নাথ দেবের চন্দন যাত্রা পালিত হয়। তো এই ছিল আমাদের জগন্নাথ দেবের পিসির বাড়ির দেখা, ওরফে চন্দন সরোবর। ভিতরে ক্যামেরা অ্যালাউড না, ছোট ছোট মন্দির রয়েছে আর মূল মন্দিরও রয়েছে। মূল মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। তো চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যায়। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কুলাদানন্দ ব্রহ্মচারী আশ্রম। কুলদানন্দ ব্রহ্মচারী, ইনি শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর সব থেকে প্রিয় শিষ্য ছিলেন। তো তার এটা সমাধিস্থল হলেন শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী। এই হলো তার প্রিয় শিষ্য কুলদানন্দ ব্রহ্মচারী। কুলদানন্দ ব্রহ্মচারীর আশ্রমের উল্টো দিকেই কিন্তু রয়েছে জটিয়া বাবার আশ্রম। তো জটিয়া বাবার আশ্রমে তো আমরা যেতে পারিনি, কারণ আশ্রম বন্ধ রয়েছে। এখন দুপুর হয়ে গেছে, তো এই টাইমে বন্ধ। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়ছি। মাসির বাড়ি জগন্নাথ দেবের এই মন্দিরটা বন্ধ রয়েছে লাস্ট 5 বছর ধরে। এই মন্দিরটা বন্ধই থাকে, শুধুমাত্র রথযাত্রার টাইমে এই মন্দিরটা খোলে। এই মন্দিরটি মূল পুরী মন্দির থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। রথের সময় শ্রী জগন্নাথ দেব 9 দিনের জন্য এই মন্দিরে এসে থাকেন। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এই বুদ্ধিস্ট টেম্পল। এইগুলো ওনারা বসে তৈরি করছে। তো এই গাড়ি নিয়ে আমরা আজকে এখানেই এন্ড করছি যাত্রাটা। আমাদের গাড়ির ড্রাইভার দাদা বলছিলেন যে কোনারক টেম্পল যাওয়ার জন্য। তো টাইম ছিল, বাট এখন সেটা ইচ্ছা নেই, কারণ দুপুরবেলা খাওয়ারও একটা ব্যাপার থাকে। তো এইসবের কারণে এখন আর যাচ্ছি না। এখন সোজা কোনো একটা রেস্টুরেন্টে যাব, গিয়ে দুপুরের লাঞ্চটা সারবো। একদম হোটেলের কাছাকাছি একটা রেস্টুরেন্টে এসেছি, ছোটোখাটো রেস্টুরেন্টটা, বাট ইটস গুড। এবার খাবারটা খেয়ে দেখবো কেমন খেতে। এইদিকে আমি, ছুটকি আর মা বসেছে, আর ওইদিকে এরা 3 জন বসেছে। এসছে আমার এক থালি। এখানে রয়েছে ভাত, এখানে আলু আর বরবটির একটা ভাজা সর্ষে দিয়ে, এখানে ডাল, এখানে একটা তরকারি মতো রয়েছে, আর 2টো ডিম। আর ওইদিকে সবাই নিয়েছে চিকেন, আর আমরা এইদিকে সবাই নিয়েছি ডিম। আমরা লাঞ্চ টাঞ্চ করে কিছুক্ষণ আগেই ফিরলাম, ধরো 10-15 মিনিট আগে ফিরলাম। তো চেঞ্জ করে নিয়েছি সবাই, মানে মোটামুটি যারা ইচ্ছা ছিল, মানে আমার আর মায়ের তো ইচ্ছা ছিলই, তো আমরা দুজন চেঞ্জ করে নিয়েছি, কারণ এইটা অলরেডি পড়েছি, তাহলে এটাই আবার পরে যাই। আর এখন যাচ্ছি আমরা সমুদ্রে স্নান করতে। তো বিশাল মজা হবে, কারণ সমুদ্রে স্নান করে এই ব্যাপারটা আমার জাস্ট ব্যাপক লাগে। তো আগে করতে যেতে ভয় পেতাম, কিন্তু এখন দীঘা গেলাম, মন্দারমণি গেলাম, ব্যাপক লাগে করতে। মানে ভয় পাই আমি জলে, কিন্তু একটু ডাঙায় বসে, একটু দূরে বসে থাকবো, জল আসবে, আমার খুব ভালো লাগে। তা চলো সবাই মিলে যাচ্ছি। প্রচুর মানুষ স্নান করছে, বাট আমাদের এই জায়গাটা কম আছে। বাট যাই হোক, জলটা কিন্তু অনেকটাই এগানো আছে। সন্ধ্যেবেলার দিকে কিন্তু জলটা অনেকটাই দূরে ছিল চান করার জন্যে। মানে কতটা ইচ্ছা আছে? অনেকটা ভেজাবে তো। ঠিক আছে, চল।
আমরা এখন বেসিক্যালি একটা ডাবের দোকান খুঁজছি। না না, হ্যাঁ এটা বহুত বাজে, বেশি দূর চলে যায়। যাওয়ার আগে আগে ডাব খাচ্ছি। ছুটকি খাবে না, ছুটকি ওখানে সমুদ্র উপভোগ করছে আর আমরা চলে এসেছি ডাব খেতে। কি কেমন লাগছে? তুমি বসে পড়ো, মাকে ছুটকি যাও, মান্টু নাম, এখানে নাম। বস, ও কি ঢেউ আসছে বস। আরে এসে দীঘা ঢেউ হয়েছে, দীঘা দি এসছিলাম ক্যাফের ক্যাপুচিনো স্যাশেগুলো, তো এগুলোই এখন বানানো হবে। আর নিয়ে এসছি নিউট্রি চয়েস সিড, যেটা প্রচন্ড পছন্দ। রেডি হতে আমি এখন কিছুই না, লিটারালি এই অবস্থা। যাই হোক, ও ওখানে বানাচ্ছে কফি। আমার তো আইডিয়া নেই, তুমি যাও। এই কি লেভেলের বৃষ্টি হচ্ছে জাস্ট দেখো। লেভেল মানে আমরা হয়েছিলাম রেডি, দেখতেই পাচ্ছ ফুল রেডি, বেরাবো। বাকিদেরকেও বলেছিলাম যে রেডি হও বেরাবো, আর তারপরে শুরু হয়ে গেল এই লেভেলের বৃষ্টি। কখন বেরাবো কি বেরাবো আর সত্যি বুঝতে পারছি না। এখন বেজে গেছে 7:30 8টা বাজে। রেডি হওয়াটা একদম বেকার, যা জোরে ঝাপটা আসছে ঘরে, গেটটা দিয়ে দিই। তবে একদিকে ভালো হয়েছে যে রেডি হয়ে বেরিয়ে যায়নি। তাও ঠিক কথা, যাইনি, গেলে আরো বেশি প্রবলেমে পড়তাম। বাইরে হচ্ছে উত্তার বৃষ্টি আর অবস্থা দেখো, জাস্ট আমাদের ঘরেও লোডশেডিং হয়ে গেল, পুরো অন্ধকার। নেহান আমরা এই ছোট টর্চ লাইটটা ক্যারি করছিলাম বলে। জেনারেটর চালাবে? আছে এদের জেনারেটর? জানি না, যদি চালায় তো ভালো কথা, না তো আমি জানি না। আর বাইরের দিকে হচ্ছে মুষলধারে বৃষ্টি। আমরা ভাবছিলাম কিছু স্ন্যাক তাহলে চলে গেছে, আর আমাদেরটা। আর আমরা ভাবছিলাম স্ন্যাক অর্ডার করি। এবার যে মানে রেস্টুরেন্টের হেডে রয়েছে তাকে ফোন করতে, সে বলছে 5 মিনিট পর কথা বলবো। আমাদের চলে এসছে, ইয়ে শান্তি। আবার চলে গেল, যাক খেলো। কি ও যাই হোক, সেও অর্ডার নেয়নি, কিছুই হয়নি। তো এবার জানি না আজকে সন্ধ্যাটা কেমন কাটতে চলেছে। রেডিমেডি হয়ে কি করছি আজকে। এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি, বৃষ্টি তো কমে গেছে, একটু একটু এখন পড়ছে। এবার গিয়ে দেখি কিছু স্ন্যাক্স খেতে হবে। জলকাদা পেরিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি যে স্ন্যাক্স খেতে হবে, কারণ আমাদের হোটেলে স্ন্যাক্সও পাওয়া যাচ্ছে না। তো আমরা এই জন্য বেরিয়ে গেছি আর কি, যে যাই হোক কিছু খেতে হবে। তো আমরা এখন টোটো ধরে যাচ্ছি স্বর্গদ্বারের দিকে। তো আমরা 6 জনে মিলে একটা টোটোতে উঠে পড়েছি। বাবা কত জল, বৃষ্টিতে পুরো জল জমে গেছে আশেপাশে। তো যাই হোক আমরা ওইদিকে যাচ্ছি, কিছু স্ন্যাক্স খাবো। আর আমরা 6 জন মিলে একটা টোটোতেই উঠেছি, আর আমাদের ভাড়া পড়েছে হচ্ছে 100 রুপিস। চা নিচ্ছি, চাটা ভালোই বানিয়েছে। আর পিছনে দেখো গাঙ্গুরামের দোকানে যা লাইন পড়েছে। এখন তো গজা নেবো না, পরে নেবো। আমি একটু গন্ধটা শুকিয়ে আসছি। এক তো বৃষ্টি পড়েছে, জল কাদা, তার উপর স্বর্গদ্বারের এখানে এত ভিড়। তো আমরা মোমোর দোকানে এসেছি, আজকে ফার্স্ট মোমো খাবো। চিকেন মোমো, ছুটকির চিকেন মোমো, বাবার, ওর সবার চিকেন মোমো চলে এসছে। আমার ভেজ মোমো চলে এসছে। আইসক্রিম নিচ্ছে। এটা কি ফ্লেভার নিলে গো? ম্যাঙ্গো। ম্যাঙ্গো। ভ্যানিলা না ম্যাঙ্গো? বাজছে এখন রাত 9টা। তো আমরা তো মোমো খেলাম, মোমো টোমো খেয়ে একটু হাঁটছি, তাতে খাবারটাও হজম হয়ে যায়। আর তারপরে 10টা নাগাদ ভেবেছি যে ডিনার করব। তো সমুদ্রের এই যে সমুদ্রের পাড় থেকে হাঁটছি, কোথাও বসার জায়গা পাইনি। অবশেষে মাটিতেই সবাই মিলে বসে পড়েছি জুতোর ওপরে। অনেকক্ষণ ধরে আলু খাবড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছিল। ফাইনালি একজনকে দেখতে পেয়েছি যে আলু কাবড়ি সেল করে। তো আমরা একটা নিচ্ছি 40 টাকা, আর একটা হয় হচ্ছে 50 টাকার। আমি সমুদ্রের পাড়ে পুরো পা ছড়িয়ে বসে গেছি। প্রথমে ভাবছিলাম জিন্সের প্যান্টটায় বালি লাগবে, এই লাগবে, ওই লাগবে, আর জাস্ট কিছু ভাবছি না, পাটা ছড়িয়ে বসে। আলু কাবড়ি খেতে খেতে সামনের এই ভিউ
আর এত সুন্দর হাওয়া, চামচ দিয়ে দাদা। ব্যাপক এক্সপিরিয়েন্স। আমরা এখন এসেছি খেতে, হোটেল সিগালেরই একটা রেস্টুরেন্ট রয়েছে, কি যেন এটা না, মাল্টি কুইজিন রাইস নুডলস রেস্টুরেন্ট এরকম একটা কিছু নাম, মানে হোটেল সিগালের ঠিক তলাতে, মানে স্বর্গদ্বারের ওখানেই এটা। আমাদের এগ ফ্রাইড রাইস, চিলি অয়েস্টার, আর ওদের হচ্ছে প্যান ফ্রাইড চাউমিন, নতুনত্ব পুরো। আমার এমনি পেট ভরা রয়েছে। এই তো ছিল আমাদের সারাদিনের ঘোরাঘুরি। আশা করব তোমাদের এই হোলসাম ডেটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো ভিডিওটা, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে নেক্সট উইকে। ততক্ষণের জন্য টাটা, স্টে হ্যাপি।